ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চারটি ভারতীয় সংস্কৃতিতে মানুষের সর্বাঙ্গীন বিকাশের জন্য সমানরূপে আবশ্যক মানা গেছে। আত্মধর্ম সবচেয়ে বড়, যেরূপ আত্মা আমার ওইরূপ অপরেরও। সেই জন্য যেরূপ ব্যবহার আমি অপরের সাথে চাই ওইরূপেই করি, এটাই আত্মধর্ম, ধর্ম আচরণ। এর বিপরীত আচরণ অধর্ম হবে। এর অনুসারে অর্থ উপার্জন এবং মর্যাদিত বৈবাহিক জীবন হওয়া দরকার। বিনা অর্থে আত্মসম্মান রক্ষা হবে না এবং বিনা কামে সৃষ্টি চলবে না এবং জীবন নিরস থাকবে। আচ্ছা, মানব সমাজের সমুচিত বিকাশের জন্য অর্থ এবং কামও আবশ্যক। এসবের সাথে মানুষের স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং মুক্তিও অত্যন্ত প্রিয়। এ সময় প্রচলিত সব ধর্মে একে মোক্ষ, নির্বাণ, নাজাত এবং সেলিব্রেশন ইত্যাদি বলা যায় এবং তাদের বিভিন্ন প্রকারের বর্ণনা করা যায় তথা প্রাপ্তির অনেক উপায় দেখানো যায়। এ সম্বন্ধে অন্ধবিশ্বাসে পড়া এবং মিথ্যা ধারণার নিরাকরণ শিবমণিজির এই পুস্তকে মিলবে। চেতন আত্মা স্বভাবে যুক্ত মুক্তির আসল জ্ঞান লাভ করে আপনি জীবনে মুক্ত হতে পারেন। মোমক্ষকে এই পুস্তক অপূর্ব সন্তোষ প্রদান করবে। আচ্ছা, এখন তাহলে প্রথমে আলোচনা হচ্ছে যে মুক্ত এবং স্বতন্ত্র হওয়ার উপায়। সংসারে কেবল দুই প্রকারের তত্ত্ব, বস্তু বা পদার্থ আছে। এক প্রকার হলো জড়, অপর হলো চেতন। সব প্রকারের জীব জন্তু, কীট পতঙ্গ, পশু পাখি, নর নারী, দেব দানব চেতন শ্রেণীতে আসে। সোনা রূপা, কাঠ কড়ি, টাকা পয়সা, অন্ন বস্ত্র, জল আগুন, লোহা লক্কর, ইট মাটি জড় শ্রেণীতে আসে। মতলব এই যে এই দুই ছাড়া সংসারে আর কিছু নেই। সারা সংসার কেবল জড় চেতনময়। এই দুয়ের প্রকৃতি এবং স্বভাব আলাদা আলাদা হয়। চেতন স্বয়ং চলতে পারে এবং চাইলে অপরকেও চালাতে পারে, কিন্তু জড় চেতনের সাহায্য না নিয়ে চলতে পারে না। অল্প যদি দুয়ের লক্ষণ বলা যায় তো তা এই যে জড় চেতনের বসে, কিন্তু চেতন স্বরূপে এবং স্বভাবে মুক্ত। মতলব এই যে টাকা পয়সা ও লোহা লক্কর নিজের থেকে কোথাও যেতে পারে না যতক্ষণ পর্যন্ত চেতন তাকে না নিয়ে যায়। যদি কোনো চেতন পুরুষের সামনে কিছু টাকা পয়সা রাখা হয় তো টাকা নিজের থেকে কোথাও যেতে পারে না, তাই তো? যতক্ষণ পর্যন্ত কোনো চেতনতা বা চেতন তাকে না সরায়। লোহা লক্কর যদি বেঁধে রেখে দেওয়া যায় তো তা নিজের থেকে কোথাও যেতে পারে না। বাঁধা লকড়ি এবং বাঁধা লোহার ছড় নিজ বন্ধন কাটতে পারে না, কিন্তু খুঁটায় রশিতে বাঁধা বলদ যা সম্পূর্ণ চেতন নয় তবুও কাঠকড়ির সামনে চেতনই। সেজন্য জড় না হওয়ার কারণে এবং চেতন হওয়ার কারণে নিজ বন্ধনকে বা নিজ রশিকে নিজের থেকেও কাটতে পারে। খুঁটা জড়, সেজন্য নিজে মাটি থেকে উঠতে পারে না এবং ওঠাতে আর চেষ্টাও করে না। এভাবে রশি ও জড় যা খুঁটাতে বাঁধা সেও নিজ থেকে ছিঁড়বার চেষ্টা করে না, কিন্তু বলদ চেতন সেই জন্য ছিঁড়বার চেষ্টা করবে এবং কখনো কখনো বন্ধনকে ছিঁড়ে পালিয়েও যায়। জড় তত্ত্ব, জড় বস্তু বা পদার্থ সর্বদা পরবেশ, কিন্তু চেতন তত্ত্ব নিজ বসে আছে, স্বতন্ত্র এবং মুক্ত। চেতনই মুক্ত হওয়ার চেষ্টা করে এবং সেই মুক্ত হতে পারে। জড় মুক্ত হওয়ার চেষ্টা করে না এবং মুক্ত হতে পারে না। সে তো জড় হওয়ার কারণে স্বরূপে বদ্ধ এবং চেতন হওয়ার কারণে স্বরূপে মুক্ত। জড়তার সম্বন্ধ বন্ধনের সাথে এবং মুক্তির সম্বন্ধ চেতনতার সাথে। সেই জন্য এই সিদ্ধ হলো যে আপনি যতই চেতন এবং জ্ঞানবান হন অতই মুক্তির নিকটে হন, এবং ঠিক এভাবে যতই মূর্খ, অজ্ঞানী এবং জড় হন অতই বুঝে নেন যে আপনি বন্ধন এবং নরকের নিকট গিয়েছেন। সবচেয়ে বড় নরক হলো বন্ধন এবং এই বন্ধন বা নরকের কারণ হলো অজ্ঞান বা জড়তা। এরপর হচ্ছে জড়তা এবং চেতনতা সম্পর্ক। জড় এবং চেতনের আলোচনা প্রায় শেষ হলো। এখন জড়তা এবং চেতনতা কাকে বলে তাও জানুন। জড়তা কাকে বলে? জড়ের সবচেয়ে ভালো লক্ষণ এই যে জড়ের নিজ স্বরূপের জ্ঞান নেই, নিজ হওয়ার এবং না হওয়ারও জ্ঞান নেই। যেমন লোহা জানে না আমি অমুক বস্তু। সেই জন্য যার নিজ স্বরূপের ঠিক জ্ঞান নেই সে চেতন হয় জড় এবং জড়ের সমান হওয়ার কারণে এইরূপ মানুষ না মুক্তির জন্য চেষ্টা করে এবং না মুক্তিকে লাভ করতে পারে। একে আগেই বলেছি যে জড়তার সম্বন্ধ বন্ধন এবং মুক্তির সম্বন্ধ চেতনতা। চেতনতা কাকে বলে? চেতনের সবচেয়ে ভালো লক্ষণ এই যে চেতনের নিজ স্বরূপের জ্ঞান অবশ্যই হয়। চেতন নিজ হওয়াকে জানে এবং জানে যে আমি হই, কিন্তু বিনা সদ্গুরুতে, বিনা সৎসঙ্গে এবং সাধ্যায় পরিষ্কার বা ভাবে
বলা যায় যে মনি সমাজের গ্রন্থকে না পড়ে কারো নিজ স্বরূপের সর্বদা ঠিকভাবে জ্ঞান হয় না। স্বরূপের জ্ঞানে যখন চেতনতা, তখন যত ঠিকভাবে হবে অত মানুষের মুক্তির নিকটে হয়ে যাবে। একে আগেও বলেছি যে মুক্তির অকাট্য সম্বন্ধ চেতনতার সাথে। যে যতই চেতন হবে সে অতই মুক্তির ইচ্ছা করবে এবং মুক্ত হওয়ার চেষ্টা করবে, সেজন্য সে অতই শীঘ্র মুক্ত হতে পারবে। এরপর হচ্ছে পরস্পর প্রভাব বলা যেতে পারে। এই সংসারে জড় এবং চেতন দুটোই পদার্থ আছে। সংসার হলো জড় চেতনময় দুই, এক অপরের এত নিকটে যে দুয়ের এক অপরের উপর প্রভাব পড়তে থাকে বলা যায়। প্রকৃত কথা এই যে চেতনের কল্পনা থেকে জড় তত্ত্ব বা জড় তত্ত্ব অস্তিত্বে আসে। চেতন অনাদি, সেজন্য তার কল্পনাও অনাদি। কল্পনা যদি প্রবাহ রূপে অনাদি হয় তো জড় তত্ত্ব প্রবাহ রূপে অনাদি। যেমন জড় শরীর চেতন জীবের যুগে চেতন হয়ে যায়, যেমন কাঠ, পুতুল ও কাঠের পুতুল ও চেতন নাচালে নাচতে থাকে। ঠিক সেইভাবে মানুষের সম্বন্ধ জড় এবং তার গুণ অজ্ঞানে অধিক হলেও চেতন মানুষের মধ্যেও কিছু জড়তার গুণ এসে যায় এবং চেতনতা কম হয়ে যায়। জড় সংসার তার বিষয়, তার গুণ এবং অজ্ঞানের সাথে যতই জীবের সম্বন্ধ হয়ে যায় ততই এই জীবে জড়তা এসে যায় এবং জড়তা এলে মানুষ বন্ধন ও নরকের দিকে বেড়ে চলে যায়। কেননা জড়তার সম্বন্ধ অজ্ঞান এবং বন্ধন। জড়তা, নরক, অজ্ঞান এবং বন্ধন এইসব একভাবে পর্যায়বাচী, অর্থাৎ একই অর্থ দেওয়ার অধিকারী যুক্ত। পশু মানুষের অপেক্ষা অধিক অজ্ঞানী, অর্থাৎ জড়তার অধিক নিকটে। এতে পশুর মস্তিষ্কে বা বুদ্ধিতে স্বতন্ত্রতা এবং মুক্তির মহত্ব অত নেই যত আত্মজ্ঞানী মানুষের মস্তিষ্কে এবং বুদ্ধিতে আছে। এতে মানুষের বিশেষ প্রকারে মুক্ত হতে পারে। যে যত চেতন হবে সে তত মুক্তির মহত্ব বুঝবে এবং তার জন্য চেষ্টা করবে, এবং চেষ্টা করলে মুক্তও হতে পারবে। বলদ এক জড় রশ্মি অপেক্ষা বহুত তেজ চেতন। এই কারণে খুঁটিতে বাঁধা থাকলেও বলদ কখনো কখনো বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু খুঁটিতে বাঁধা রশ্মি বা দড়ি নিতান্ত জড় হওয়ার কারণে কখনো খুঁটি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে না। বলদও মানুষের অপেক্ষা অজ্ঞানী হওয়ার কারণে মানুষের সমান নিজ বন্ধন খোলার চেষ্টা করে না এবং করতে পারে না। মানুষকে যদি বলদের মতো বাঁধা হয় তো নিজ রশ্মি রোজেই খুলে নেবে। যে যত জড় হবে সে অতই মুক্তির মহত্বকে বুঝতে পারবে না। বলদ মানুষ অপেক্ষা অধিক জড়, সেই জন্য ছেড়ে দিলেও কিছুক্ষণ পর্যন্ত এদিক ওদিক ঘুরে পুনরায় এসে খুঁটির পাশে দাঁড়িয়ে যায়। সে জানে যে স্বতন্ত্র হয়ে আমি নিজের রক্ষা এবং পালন করতে পারবো না। ঠিক এভাবে অজ্ঞানী মানুষ, যাদের জ্ঞান অপেক্ষা জড়তা অধিক আছে, কোনো না কোনো বন্ধনে থাকা অধিক পছন্দ করে এবং কারো না হলে কল্পিত এবং মজব ঈশ্বরের বন্ধনে অবশ্যই থাকতে চায় এবং কারো দাস না হলে ভগবানের দাস অবশ্যই হতে চায়। যেসব মানুষের জড়তা এবং অজ্ঞানতার মাত্রা বেশি থাকে তাদের স্বাভাবিক গতি মুক্তির দিকে হয় না। এইরূপ মানুষের গতি ভক্তির দিকে হয়। অজ্ঞানী জীব নিজেকে মুক্তাত্মা মানতে ভয় করে তথা ভক্ত হতে নিজ গৌরব মনে করে। কুকুর স্বতন্ত্র হওয়ার অপেক্ষা নিজ মালিকের সামনে লেজ হিলানোয় অধিক সুখের অনুভব করে। যেমন বাঁধা লড়কি নিজ বন্ধনকে কাটার চেষ্টা করে না, ওইভাবে যেসব মানুষের মধ্যে জড়তা বা অজ্ঞানতার মাত্রা অধিক তারা ভক্তি ছেড়ে সেবক তথা দাস হওয়া ছেড়ে এক মুক্তাত্মা হওয়া এবং শুদ্ধাত্মা হওয়া এবং মুক্ত তথা শুদ্ধ হওয়ার কারণ পরমাত্মা হওয়া চায় না। সে তো চাই নিজ কল্পিত ভগবানের প্রার্থনা করা বা নিজ কল্পিত ভগবানের প্রার্থনা করে যে, হে পরমেশ্বর, আমি মুক্তি চাই না, আমাকে এরূপ করুন যেন আমি আপনার দাসানুদাসের চরণ ধুলোর দাসানুদাস সর্বদা হয়ে থাকি। এরূপ মানুষ এটি বুঝতে পারে না যে তারা মুক্তি থেকে আলাদা হয়ে দাসত্বের কত বড় নরকের দিকে বেড়ে চলে যাচ্ছে। জ্ঞান স্বরূপ হল